খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর আজকের একদিন 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছিলেন কেন? ওনার বাড়ি হলো ইরাকে বাবা, ওনার মা নেই বাপ নেই, ছোট্ট বয়সে কোরআনের হাফেজ বাবা। আপা আঙ্গুর বাগানে উনি ঘুরতে লেগেছে, আঙ্গুর বাগানের মালিক ডেকে বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম খাজা মঈনুদ্দিন আজমিরি। বলে বাবা তুই একটা কাজ করো। কি করবে বাবা? তুমি আজকের এই আঙ্গুর বাগানে তুই পাহারা দাও। উনি দিতে লাগলেন বাবা, দিতে 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 মালিক চিনতে পেরেছে, রতনে রতন চেনে বাবা। তাই ডেকে বলছে মঈনুদ্দিন তোমার চেহারা দিয়ে তাকে আমি বুঝতে পারছি আগামী দিন আল্লাহ তোমার মহান মানুষ বানাবে, ওলি বানাবে। ও মঈনুদ্দিন তুমি যাও সোনার মদিনায় যাও, মক্কা শরীফ তুমি চলে যাও। এই মঈনুদ্দিন কাঁদে, হুজুর আমি গরিব, আমার মা নেই বাপ নেই, হুজুর আমি কি করে যাব, আমি কি করে কি করব বলুন। তাই কিছু পয়সা হাতে দিলেন ওই আপনার আঙ্গুর বাগানের মালিক। উনি পয়সা নিয়ে হেঁটে 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 মক্কায় পৌঁছে যায়। যাবার পরে আল্লাহর হাজিরা 7 বার তওয়াফ করে আল্লাহর কাবা। তাই খাজা মঈনুদ্দিন আজমিরি 7 বার তওয়াফ করলেন, করার পরে দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ওরে কাবা মনে মনে করবি না, আমি মঈনুদ্দিন তোকে ঘুরলাম তওয়াফ করলাম। ওরে কাবা তুই আল্লাহর ঘর, আমি জানি তোর দাম বেশি, আজকে আমি তোর কাছে শুনতে চাই। ও কাবা মনে মনে করি না, আমি তোকে দেখতে এসেছি, আমি আজকের মঈনুদ্দিন তোর মালিককে আমি একটু দেখতে চাই। আজকের মেয়ে বিয়ে দেবে, ছেলের বাড়িটা কতবার দেখেন বাবা, আশপাশে খুঁজলেন না, আমার মেয়েটা ওখানে থাকবে, ফ্যামিলি কেমন, বাড়িটা কেমন, বাথরুম আছে কিনা, রান্নাঘর আছে কিনা, সামান্য একটা দুনিয়া আপনার মেয়ের বিয়ে দেবেন, এত যদি খোঁজ খবর নেন, বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন কিয়ামত পর্যন্ত যে কবরে থাকবেন, একবার কবরের খোঁজ নিয়েছেন? হ্যাঁ মুসলমান, আজকে নিজের জীবনটা মাটি করে যাচ্ছ বাবা, নিজের জীবনটা শেষ করে যাচ্ছ। হ্যাঁ আজকের আমি হাত জোড় করে বলছি, আল্লাহর ঘর পাশে বাবা, জি একটু পরিবর্তন হও, একটু পরিবর্তন হও বাবা। এখান থেকে 30 বছর আগে যে শান্তি পেয়েছিলেন বাপ, এখন সে শান্তি আছে? হ্যাঁ আমি যখন জলসা করেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না বাবা, হারিকেন ধরিয়ে টেবিলে একটা চেয়ার, হারিকেন ধরিয়ে টেবিলে দিয়েছে, চলেছে। মাইক ছিল না বাবা, 8-10 বছর শুধু মুখই চালিয়েছি আমি, জি। তারপরে মাইক উঠলো, একটা হরেন খুঁটিতে বাঁধা, একটা কোনায় দিল, একটা মাইক্রোফোন, এই আর একটা ব্যাটারি আর একটা মেশিন, চলবে জি। আর এখন দেখো দিন বাবা, মেশিনের কারখানা, 3টে ভ্যান লাগবে চমতল নিয়ে আছে, তাও লোকে ডাকতে চায় আর বিরিয়ানি দেবানি, তখন মুড়ি বাতসা দিত, ঠিক না ভুল বলছি? এই মুড়ি বাতসা মনে আছে বাবা? এই 30 বছর ছেলেরা বুঝবে না, যারা বয়স্ক মানুষ 40-50 বছর বুঝতে পারছেন, তখন ওই মুড়ি বাতসা দিত, তাই লোকে জায়গা দেওয়া যেত না, এত লোক বাবা, জি। আর এখন বিরিয়ানি দেবে, ওতে আবার খিসখিসে গোশ, চাচা চল, ওতে সময় নেই, সময় নেই, সময় কখন হবে বাবা?
আল্লাহ নবী তাই বলেছিলেন, ও আমার উম্মত উম্মতানিরা, যদি জীবনটা তৈরি করতে পারো বাবা, 70 বছরের জীবন বাবা, 60 বছরের জীবন তোমার, 50 বছরের জীবন তোমার বাবা, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরে কাটাতে হবে বাবা। একটু মনে করো, স্মরণ করো বাবা, ওইখানের পুঁজি তুমি কিছু করে নাও, জীবনটা পরিবর্তন করে নাও, দুপুরে চোখের পানি ফেলে নাও, আল্লাহর কাছে কাঁদো বাবা। ছেলের জন্য কাঁদবে না, মেয়ের জন্য কাঁদবে না, বিবির জন্য কাঁদবে না, তুমি আয় রোজগার করতে পারলে সবার কাছে ভালো। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ায় দিতে পারলে সবাই ভালো, আর আমি তোর এমন আল্লাহ, তুই একবার আমার আল্লাহ বলে ডাকিস, আমি আল্লাহ তোর নামটা দরবার বান্দা বলে ডেকেলে। কত বড় মায়ের আল্লাহ, কত বড় দয়ার আল্লাহ। একবার যদি আমরা আল্লাহ বলে ডাকি, আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ নিজে বলছে আমি 10 বার তোর নাম বান্দা বলে ডাকি। কত বড় মায়ের আল্লাহ, কত বড় দয়ার আল্লাহ। জি, আজকের আপনি কুটুম বাড়ি গেছেন, ভালো খেতে দেয়নি, এই ভালো খেতে দেয়নি, বাড়ি এসে বদনাম করেন না, এ কি কুটুমে, আমি আসলি ওর কলজে পর্যন্ত খাওয়াচ্ছি, আর আমি গেলুম আমার ভালো দেয়নি, বলেন না? জি, আল্লাহ বলে, বান্দারে কুটুম খেতে না দিলে তুই বদনাম দিস। বান্দা, আমি তোর এমন আল্লাহ, সারাদিন আল্লাহ বলে ডাকলি না, যখন সন্ধ্যার পরে একবার আল্লাহ বলে তুই ডেকেছিস, আমি আল্লাহ এত খুশি হয়ে যায় তুই জানিস না, তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে রাজি। আর একবার জোরে বলা যাবে না, একটু জোরে বলতে পারলেন না, আর একটু চিল্লে বলতে পারলেন না? আমরা গুনাহ করি, আল্লাহ বলছে আমি মাফ করতে ভালোবাসি, যত গুনাহ করবি আমি আল্লাহ তোদের ক্ষমা করতে ভালোবাসি। কোরআন পাকে নেই? আনুন কোরআন আমি দেখাচ্ছি। কোরআন বলছে তোরা যতই গুনাহ করিস, আমি আল্লাহ আমার কাছে হাত তুলে কাঁদলে আমি তোর পিছনের গুনার দিকে তাকাই না, তোর বেগুনাহ মাসুম বানিয়ে দেই। জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলতে পারলেন না? কবে শিখবে? যে বোর জন্য এত ছুটছেন বাবা, বউকে একবার জিজ্ঞেস করেছেন আমি মরে গেলে তুই আমার সঙ্গে যাবি তো? বউ যাবে? হ্যাঁ, ছেলের জিজ্ঞেস করেছেন, ছেলে তোর 39,000 টাকার ফোন কিনে দিচ্ছি, আর তোমার কাছে 700 টাকার মাল, তাইলে চালাচ্ছ, আর তোমার ছেলে 49,000 টাকার মাললে চালাচ্ছে। ওই ছেলে জিজ্ঞেস করে দেখো দি, আমি মরে গেলে তুই আমার সঙ্গে যাবি? ছেলে বলবে, আব্বা তোর ব্রেন খারাপ, হ্যাঁ তুই মরবি মর, তুই যাবি যা। এই মাঝে মাঝে আল্লাহ হ্যাঁ রোগ শোক দেয় কেন বলেন দিন? এটা আমাদের পরীক্ষা। আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনি শুনেছেন বাবা। এই মাঝে একটা রোগ এলো, কি রোগ? কঠিন রোগ। কি রোগ বলো দিন? মনে আছে? ভুলে গেছে? হ্যাঁ, করুণা। করুণা কঠিন রোগ বাবা। সারা দেশ প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, তুমু বন্ধ। জি, যাবার কোনো কায়দা নেই, চুপ করে বসে থাকো। আল্লাহ বলছে তোদের পরীক্ষা করার জন্য ওই রোগ দিছি। দেখ, আল্লাহ বলছে আমি কি না পারি, দেখ সব বন্ধ। হ্যাঁ, আল্লাহু আকবার। এমন কি শোভা পর্যন্ত বন্ধ, কেউ কারো শোয় না, শুনলি হচ্ছে। দেখেছেন না? এই ওয়াজটা আমি তুলে দিয়েছি। আমি নদিয়ায় জলসা করতে গেছি, কৃষ্ণনগর এলাকা। একজন ভাই আমার পাশে বসে কাঁদছে আর বলছে, হুজুর আল্লাহ যে কি রোগ দিল, কঠিন পরীক্ষা। আমি কেন চাচা? তা বলছে আমি কোটি টাকার মালিক,
ডাক্তার আমার পরীক্ষা করে বলেছে কাশি হাঁপানি হচ্ছিল, বলছে তোমার করোনা, তুমি 14 দিন ঘরে থাকবা, যেন বেরোবা না, আর নইলে হসপিটালে থাকো। তা বলছে না স্যার আমি বাড়ি থাকবো। এইবারে বাড়ির দোতলায় একটা ঘরে চাচা রেখেছে, আল্লাহু আকবার, আর ছেলে মেয়ে বউ এরা বলে দিয়েছে তুমি যেন বেরোবা না, ভেতর থাকবা। জি চাচা বলছে আমি ভেতরে আছি। যে বড়ি হাতে রোজগার করে হাতে তুলে দেয়, ও আবার বালিশের তলায় বান্ডিল রাখে। ছেলের গালে কত চুমো দিছি, এত মায়ার ছেলে একটা, মাঝে মাঝে ওর পাশায় চুমো দিচ্ছি, কি খুশি। জি এইবার দুপুর বেলা ভাত খুলে বউ কি করেছে, চৌকাঠের ধারে রেখে লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। হায় রে দুনিয়া, এ কি? আল্লাহ বলছে দেখ কেটা কারবে, তাকিয়ে দেখ। যে বান্ডিল গুলো বড়ি হাতে দিয়েছিলিস, সেই বউ লাঠি দিয়ে ঠেলে দিচ্ছে, খা। ওই চৌকাঠ পার হয় না, যদি চৌকাঠ পার হয় ওরও হবে, আমারও হবে, খা। আল্লাহ বলে বান্দা অনেক অন্যায় করেছিস, বান্দা অনেক পাপ করেছিস, বান্দা কোরআন পাকের আয়াতটা শুনে লাগ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার নিজের মন করা কথা না বাবা, আল্লাহর কোরআনটা খুলে দেখেন। আপনি ইমাম সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ নিজে কোরআন পাকে বলে দিয়েছে, ওরে ঝুনো পাবি শুনেলে, ওরে গুনাহগার শুনেলে, ওরে ঝুনো পাবি শুনেলে, ওরে গুনাহগার শুনেলে, যদি অন্যায় করি বা পাপ করি বা খালিস দিলে একবার তওবা কর, আমি তোর এমন মাওলা এমন আল্লাহ, তওবার বিনিময়ে সব গুনাহগুলো maaf করে আমি আল্লাহ তোর দরদের কোলে তুলে নে। কি আল্লাহ পেয়েছি আমরা, হ্যাঁ কি আল্লাহ পেয়েছি। সবাই ভুলে যায়, আমার আল্লাহ ভুলে না। হ্যাঁ গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। জোরে বললেন, আর চিল্লে বললেন। মার পেট থেকে বার হয়ে কার দুধ খেয়েছি, হাবা গালা কিছু বোঝে না নাই। আমরা মার পেট থেকে বার হয়ে কার দুধ খেয়েছি, একটু জোরে বলো, একটু চিল্লে বলে। তবে যাদের বাড়ি অ্যাকশন জোরে বলো না, ও আবার আশপাশে কোথায় রয়েছে শুনতেছ, কিন্তু বাড়িকে তোমার আবার ঠিক করে দেবে। অত মামা করছিলে কেন, ওকে মিলাতে বলছে। ও বাবা, নিজের মার কথা একটু মা বলে ডেকেছে, ও বলতে দেয় না। তো সব বউ না, কিছু কিছু। আবার শাওড়ির নাম বলো দিন, সেদিন আসল যে তোমার মুখ মুচকে দেবে। আমার সোনা এদিকে জি, হ্যাঁ তাই বলছি। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। ও ভাইরা রে, 10 ভাই 10 দিন মা জমি পেটে রেখেছেন, 10 মাস পরে পৃথিবী দেখেছি, কি খাবো আল্লাহ ফয়সালা করেছে। ও বান্দা, তুই গোশ খেতে পারবি না, মাছ খেতে পারবি না বান্দারে, তুই আজকের ভাত খেতে রুটি খেতে পারবি না। আমি আল্লাহ তোর মায়ের স্থানে সুমাকা দুধ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ও বান্দা, একবার তাকিয়ে দেখ, মার দুধ বাবা 2.5 বছর খেতে ফুরায় না, যত টানবি তত পাবি, যত খাবি তত পাবি বাবা। মার দুধটা আল্লাহ গরম করে একটু মিষ্টি করে পাঠিয়েছে। আড়াই বছর দুধ খেয়েছি, মার পয়সা দিতে হয়নি, ফ্রি দুধ মা খাইয়ে 2.5 বছর আমাদের মানুষ করেছে। জোরে বলে, চিল্লে বলল। দুটো একটা ছেলে বিয়ের পরে আর মা চিনতে পারে না। দুটো একটা ছেলে বিয়ের পরে মা চিনতে পারে না। মা আবার কি, মা আবার কি? ও মার পেট থেকে বার হওয়ার পরে 2.5 বছর যে দুধ খেয়েছিলে, তখন মা ভালো ছিল। হ্যাঁ, তোমার আমার মা
মার কোলে পায়খানা করেছে, ওই অবস্থা তোমার গালে চুমো দিয়েছে। ভুলে গেছো? ভুলে গেছো? জি, ঈদের দিন তোমার বিবির জন্য তুমি শাড়ি এনেছো, তোমার মেয়ের জন্য ফোরাক এনেছো, তোমার ছেলের জন্য পাঞ্জাবি পায়জামা এনেছো, কিন্তু জনম দুঃখিনী মা বলছে করছে আমার লাগবে না, বৌমা দিয়ে দে। জোরে বলো। এর নাম মা, নারীর সঙ্গে যুক্ত বাবা। জি, যেখান থেকে আমরা মা বাপকে ভুলে গেছি, সেখান থেকে তো আমার বাড়ি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। যেখান থেকে মা বাবার কথা মনতে মুছে দিয়েছি, সেই দিন থেকে তোমার বাড়ি ওষুধের বাক্স। রাতের বেলা শুবি, দুটো ট্যাবলেট খাবি, বিকেল বেলা মাঠে যাবি, দুটো খেয়ে তাই যায়, ঘুমতে উঠে বলতেছে আরো দুটো খা। ভাত খাতে হবে না, অন্য কিছু খেতে হবে না, শুধু ট্যাবলেট খা। বাহ, এখান থেকে 40 বছর আগে যারা বুড়ো আছে জিজ্ঞেস করে দেখো, ওরা অত ট্যাবলেট পছন্দ করতো না, ওরা অত ট্যাবলেট পছন্দ করতো না। আল্লাহ ওদের রোগ শোক কম দিত বাবা। কেন? সকালবেলা উঠে ওরা পান্তা খেত বাবা, পেঁয়াজ আর ঝাল, এই ছিল পান্তা বাবা, ওদের রোগ কম ছিল। জি, আর এখন আমাদের রোগ লেগে আছে কেন বাবা? একটু ভাবো, একটু চিন্তা করো। জি, সেই মা বাপের দরদের কোলে তুলে নাও, লাভ হবে। জি, আল্লাহর নবী তিনি বললেন, ও ছেলেরা, যুবকেরা, কান পেতে শুনে নাও, আমি খোকা ভাই বলি দিয়ে যাচ্ছে আপনাদের, একদম ঘাবড়াবেন না, চিন্তা করবেন না বাবা। মা বাপকে যত্ন করার পরে, মা বাপকে আদর করার পরে, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তুমি বলে দাও, যারা আল্লাহর পেতে চায়, আল্লাহ নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর প্রেমে যারা পাগল হতে চায়, আল্লাহকে চিনতে চায়, আল্লাহকে মানতে চায়, ও নবী তাদের বলে দাও, তারা নবীকে যেন চেনে, নবীকে যেন তারা মানে, নবীর প্রেমে তারা যেন ডুব দেয়। আমি আল্লাহ আমার পেয়ে যাবে, আমার ভালোবাসা পেয়ে যাবে, আমার নৈকট্য পেয়ে যাবে। আমি আল্লাহ তোমার ভালোবাসার দরুন আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে বেগুনাহ বানিয়ে দে। কি গো, আজকের আর নবীকে চিনেছি? আজকের নবীকে চিনেছি? নবীকে যদি চিনতে পারতাম, আমাদের কপাল খুলে যেত, নসিব খুলে যেত। ওহদের ময়দানে আমি মক্কা মদিনা শরীফে যাবার পরে আমি ওহদ ময়দানটা দেখার জন্য পাগল হলাম। আমি মুআল্লিমকে বললাম 2001 সালে, আরে মুআল্লিম ভাই, আমি মদিনা শরীফে 8 দিন থাকবো, কিন্তু আমার রাসূল পাকের দন্দান যেখানে শহীদ হয়েছিল ওইখানে আমার একটু দেখিয়ে দাও। আপনার মদিনা শরীফ থেকে মাত্র 4 কিলোমিটার রাস্তা, ওইখানে আমাকে নিয়ে গেল বাবা। আমি ওহদ ময়দানটা চোখে দেখলাম বাবা, দেখার পরে আমি ঝরঝর করে কাঁদতে লাগলাম। সঙ্গীরা আবার, হুজুর আপনি কাঁদছেন কেন? আমি বললাম, ভাই রে, আমি কেন কাঁদি তোরা জানো না, একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। আজকে দুশমনেরা, ইহুদিরা, বেঈমানেরা আমার নবীর গালে পাথর মেরেছিল, এই ময়দানে আমার নবীর 2টো দাঁত শহীদ হয়েছিল, সেই জায়গা আজকে আমার চোখে দেখলাম। আমার রক্ত, নবীজির রক্ত এখনো পর্যন্ত ওহদের ময়দানে লাগাচ্ছে বাবা। আমার দিনের নবী আর বাঁচবে না বাবা। এদিকে গালে দাঁত ভাঙা রক্ত বাবা, এদিকে মাথায় ছিল হেলমেট বাবা, আপনার ঢুকে গেছে বা রক্ত বার হচ্ছে। আরে ভাইরা রে, বিশ্বনবীর সাহাবীরা এবার হাত কাট করে পাঁজাবাজি করে মদিনার মসজিদে নিয়ে এসেছে আল্লাহর নবীকে সুস্থ করার জন্য বাবা। আল্লাহর নবী মদিনার মসজিদে নবী শরীফে বারান্দায় চুপ করে বসে আছে। আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমের পাগল, এসে বলছে, হুজুর আপনি বারান্দায় থাকবেন, আপনি ভিতরে চলুন। কেন? আপনার দাঁত ভাঙা যন্ত্রণা, মাথায় হেলমেট, টুকরো ঢোকা যন্ত্রণা, আপনি কাতরাচ্ছেন, আপনি ভিতরে চলুন, বারান্দায় থাকবেন না।
আল্লাহ নবী ডেকে বললো আবু বকর না 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 আমার ভিতরে বাবা নিয়ে যেও না। কেন কেন হুজরার ভিতরে যাবেন না, আপনি সুস্থ হন। সাহাবীরা দেখার জন্য তারা চলে আসছে, আপনি ভিতরে চলেন। আমার নবী বলে আবু বকর রে, যে মদিনার মানুষ আমার পাগল, মদিনার মানুষ আমার দিওয়ানা। আমি নবী যদি ভিতরে যাই এক নজরে দেখতে পাবে না, ওদের কলিজে ফেটে যাবে। আমি নবী পাক বারান্দা থাকবো, ওরা এক নজরে দেখে ওদের কলিটা জুড়িয়ে লি। আল্লাহর নবী বারান্দায় হেলান দিয়ে চুপ করে বসে আছে। ওরে মুসলমানেরা, আজকের নবীকে কি করে চিনতে পারলে না? মদিনার একজন বুড়ি মহিলা আমার নবীর প্রেমে ডুব দিয়েছিল বাবা। ও ভাইরা রে, শুধু কানে শুনেছে নবী মদিনার মসজিদে চলে এসেছেন। এই মহিলাটা মাথার চুল ছিঁড়ে মদিনার মসজিদে দৌড়াচ্ছে, আর মহিলার মুখে একটা কথা, কাইফান নবী কাইফান নবী। আমার নবী কেমন আছে বলো, আমার নবী কেমন আছে গো। আমার নবীর কথা শুনে কলিজা জুড়িয়ে এলে মদিনার সাহাবী হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। মা, তুমি নবী নবী করে পাগল হচ্ছ কেন? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা চিৎকার করে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মদিনার বাবা, আমার স্বামী দুনিয়াতে চলে গেছে, আমি এক বিন্দু দুঃখিত নেই। আজকে আমার নবী কেমন আছে আমি কানে শুনতে চাই। ও ভাই, নিজের স্বামী শহীদ হয়ে গেছে, দুনিয়াতে চলে গেছে। ওই মহিলা স্বামীর কথা মনে করে না, আমার নবীর প্রেমের পাগল। আবার যেতে লাগলেন গুটি গুটি পায়, মুখে কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী। আমার নবী কেমন আছে, নবী কেমন আছে। হঠাৎ একজন সাহাবী হাত লম্বা করে দাঁড়িয়ে বলছে, মা ও মামা ও মামা, তোমার দুটো লাইকি বেটা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমরা দেখে এসেছি। এই মহিলা পড়ে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বেটার কথা তুমি বলছো কেন? আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। আরে সাহাবী রে, আমি বেটার কথা বলো না, আমি বেটার কথা শুনতে চাই না। আমার রহমতের নবীর কথা কানে বলো, আমার নবীজি কেমন আছে। হ্যাঁ, সেই নবীর নামের ব্যানার, সেই নবীর নাম বললে আজকের অপমান অবদস্ত করছে, আর আমরা মুসলমান চার দোকানে বসে চুমুর দিচ্ছি। মুসলমান, আজকের আমি তুমি নবীর চিনবো কবে বাবা, নবীর জানবো কবে বাবা? জি, মহিলা ছুটে ছুটে মদিনার মসজিদে চলে গেলেন। আমার নবীকে ঘিরে সাহাবীরা দাঁড়িয়ে আছে, বসে আছে। ও ভাইরা রে, সাহাবীদের ঠেলে এই মহিলা নবীর সামনে উঠে গেল। আমার দয়ার নবীর মুখের দিকে এক নজরে তাকিয়ে আছে। আমার নবী বলছে, মা গো, তোমার চোখে পানি পড়ছে কেন? ওই মহিলা চিৎকার করে বলছে, নবী গো, আপনি বেঁচে আছেন, হাত আছেন, আমি আনন্দে কাঁদছি রে। আমার নবী বলে, মা বলো বলো তোমার কি হয়েছে বলো। ওই মহিলা ডেকে বলছে, নবী গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার দুটো বেটা শহীদ হয়ে গেছে। না না, তাদের কথা আমার এক যারা মনে নাই। আমার নবী বেঁচে আছে, আমার জীবনটা কলিজাটা আমি আজকের সান্ত্বনা দিয়ে, আজকের মনটা ভরিয়ে সব কথা আমি ভুলে যে আমার নবীর দিকে তাকিয়ে রো। কি ভালোবেসেছিলেন, হ্যাঁ?
আমার নবী কি সম্পত্তি দিয়েছিল? আমার নবী কি টাকার বান্ডিল দিয়েছিল? আমার নবী কি জমি দিয়েছিল? আমার রাসূল পাক যে প্রেম দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, সেই ভালোবাসা মহব্বতে উদ্বুদ্ধ মানুষ পাগলের মতো নবীকে ঘিরে রেখেছিল। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার ভাই, সে নবীকে তুমি চিনলে না। তিনটে সওয়াল করা হবে তোমার কবরে। তিনটে সওয়াল করা হবে কবরে আরবিতে। মান রব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা। এই নবীর কথা মাঝখানে বলবে, নবীর কথা মাঝখানে বলবে। তোমার ছেলে মেয়ে বউ গ্রামবাসী লোক কুটুম কারুর কথা হবে না। তিনটে সওয়াল হবে, মান রব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা। তোমার রবকে আরবিতে বলবে রব্বি আল্লাহ। ওমান নবিয়ুকা, আপনি বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওমা দীনুকা, তুমি আমি বলবো দ্বীন ইসলাম। বাস, পরীক্ষায় পাস। আওয়াজ আসবে আমার বান্দা সত্য কথা বলেছে। আর মুহূর্তের মধ্যে মদিনার থেকে আমার রাসূল পাক আমার তোমার কবর এসে ঘিরে রেখে বলবে, ফেরেশতারা চলে যাও, ইয়া আমার উম্মত ঠিকই বলেছে, সত্য বলেছে। আমার উম্মতের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। সেই নবীকে চিনলে না বাবা, সেই নবীকে আজকে আমরা মানলাম না, সেই নবীর প্রেম আজকে ডুব দিতে পারলাম না। আজকে যদি সেই নবীকে আমরা চিনতে পারতাম, সেই নবীকে যদি আপন করে নিতে পারতাম, আমাদের কলিজাটা জুড়িয়ে যেত বাবা। নিতে পারি। মদিনার মহিলার কি দরকার ছিল আমার নবীর প্রেমে ডুব দেওয়া? আজকে স্বামী চলে গেল, বাচ্চা চলে গেল, তাদের দিকে তাকালো না। আমার নবীর প্রেমের পাগল। একটু জোরে বল, আর একটু চিল্লে বল। জি, আজকে আমরা কোথায় আছি বাবা? হ্যাঁ, মুসলমানের মতো মুসলমান হলে আর তোমার কিছু দরকার ছিল না। আমার গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুর, উনি একা এসেছিলেন। ওনার বাড়ি হচ্ছে ইরাকে। এই, ওনার বাড়ি কোথায় বললাম? ইরাকে। উনি একা এসেছিল ভারতের জমিনে, একা। ইমানের জজবা কাকে বলে? ভারতে আসার পরে, আজমিরে আসার পরে একই দিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আমার খাজা বাবার ইতিহাসটা পড়ে দেখেন। আমার খাজা বাবা জীবনে মিথ্যে কথা বলেছে? হ্যাঁ না জবাব দেন, একটু উত্তর দেন। আমরা মিথ্যে বলি? তোরা থাম। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, আজকে দুই একজন আছে মিথ্যে কথার হাফেজ, কথায় কথায় মিথ্যে কথা। জি, আমার খাজা বাবা জীবনে আল ঠেলেছে। হ্যাঁ, আমার খাজা বাবা জীবনে কারোর গালে অন্যায় ভাবে মেরেছে? আমরা নবীর উম্মত না? আজকের কি করছি? নিজে মিলিয়ে খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর আজকের একদিন 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছিলেন। কেন? ওনার বাড়ি হলো ইরাকে বাবা। ওনার মা নেই, বাপ নেই, ছোট্ট বয়সে কোরআনের হাফেজ বাবা। আপা আঙ্গুর বাগানে উনি ঘুরতে লেগেছে। আঙ্গুর বাগানের মালিক ডেকে বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম খাজা মঈনুদ্দিন আজমিরি। বলে বাবা তুই একটা কাজ করো। কি করবে বাবা? তুমি আজকের এই আঙ্গুর বাগানে তুই পাহারা দাও। উনি দিতে লাগলেন বাবা, দিতে দিতে মালিক চিনতে পেরেছে, রতনে রতন চেনে বাবা। তাই ডেকে বলছে, মঈনুদ্দিন তোমার চেহারা দিয়ে তাকে আমি বুঝতে পারছি আগামী দিন আল্লাহ তোমার মহান মানুষ বানাবে, ওলি বানাবে। মঈনুদ্দিন তুমি যাও, সোনার মদিনায় যাও, মক্কা শরীফ তুমি চলে যাও। এই মঈনুদ্দিন কাঁদে, হুজুর আমি গরিব, আমার মা নেই, বাপ নেই। হুজুর আমি কি করে যাব? আমি কি করে কি করব বলুন? তাই কিছু পয়সা হাতে দিলেন ওই আপনার আঙ্গুর বাগানের মালিক। উনি পয়সা নিয়ে হেঁটে
মক্কায় পৌঁছে যায়। যাবার পরে আল্লাহর হাজিরা 7 বার তওয়াফ করে আল্লাহর কাবা। খাজা মঈনুদ্দিন আজমিরি 7 বার তওয়াফ করলেন। করার পরে দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। ওরে কাবা, মনে মনে করবি না আমি মঈনুদ্দিন তোকে ঘুরলাম, তওয়াফ করলাম। ওরে কাবা, তুই আল্লাহর ঘর, আমি জানি তোর দাম বেশি, আজকে আমি তোর কাছে শুনতে চাই। ও কাবা, মনে মনে করি না, আমি তোকে দেখতে এসেছি। আমি আজকের মঈনুদ্দিন তোর মালিককে আমি একটু দেখতে চাই। ওরে কাবা, আমি তোকে দেখবো না, তোর মালিককে দেখবো। ও ভাই, হঠাৎ আজগুবি আওয়াজ এসে গেল, রে মঈনুদ্দিন তুই কাবার মালিককে দেখবি বাবা, যা যা। এই কাবার মালিকের বন্ধু মদিনায় শুয়ে আছে, এই বন্ধুকে একবার তুই চামড়ার চোখে দেখিয়া। এই বাচ্চা মঈনুদ্দিন আওয়াজ পাওয়ার পরে উনি আর মক্কায় থাকবে না, উনি চলে যাবে সোনার মদিনায়। কিন্তু 1-2 মাইল রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা মক্কা মদিনা। ও ভাই, কি করে যাব, কি করে যাবে চিন্তা করতে লাগলো। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, উনি নিয়ত করে নিল আমি হেঁটে 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 যাব। কিন্তু না, এত বড় রহমতের নবী, আল্লাহর দোস্ত যিনি, আমি মদিনায় চলে যাব। আমি হেঁটে যদি যাই আমার পাটা তো আগে যাবে, এত বেয়াদবি হবে। তাই আমি মঈনুদ্দিন হাঁটবো না, আমি গড়িয়ে গড়িয়ে মদিনায় যেতে চাই। এমনি 90 লক্ষ ইহুদি মুসলমান একদিন এমনি হয়েছে। উনি শুয়ে গড়িয়ে 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 মদিনায় পৌঁছে গেলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। গায়ে কোনো চামড়া নেই, শুধু রক্ত, রাস্তায় লাল, সোনার মদিনায় পৌঁছে গেছে। জি, হঠাৎ রওজার সামনে দাঁড়িয়ে উনি বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আনা মঈনুদ্দিন, আমি হাজির। ঝরঝর করে কাঁদছে রওজার সামনে দাঁড়িয়ে। আল্লাহর নবী মদিনার রওজা থেকে খাদেমদারকে ডেকে বলল, বাবা খাদেমদার, আমার পাগল মঈনুদ্দিন এসেছে, অনেক কষ্ট করে রক্ত দিয়ে এসেছে, ওকে একবার রওজার ভিতরে আসতে দাও, আমার রওজার ভিতরে থাকতে দাও, আমি ওর সঙ্গে দুটো কথা বলতে চাই। সকালবেলা এবার খাদেমদার দাঁড়িয়ে চিল্লাতে লেগেছে, বাবা মঈনুদ্দিন কি আছো? নবী পাক খোঁজ খবর দিয়েছে, তোমার সঙ্গে কথা বলবে বাবা, রওজা তুমি চলে এসো বাবা। বলার পরে যত মঈনুদ্দিন গেছে সবাই দাঁড়িয়ে বলছে, আমার নাম মঈনুদ্দিন। এ বলে আমার নাম মঈনুদ্দিন, বলে আমার নাম মঈনুদ্দিন। কিন্তু অনেক মঈনুদ্দিন পাওয়া গেছে বাবা। খাদেমদার চিন্তা করলো, নবী বলেছে মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন আমি কি করে ডাকবো, কি করে দেবো? তাই নবী পাকের রওজা দাঁড়িয়ে বলছে, নবী গো, আপনি বলেছেন মঈনুদ্দিনকে ডেকে দিতে, এত অনেক মঈনুদ্দিন আমি এখন কি করব? আমার নবী বলে, ও খাদেমদার, এত মঈনুদ্দিনের দরকার নেই, তার বাপের নাম গিয়াসউদ্দিন। নাম এক হতে পারে, অনেকের এক নাম থাকতে পারে, কিন্তু বাপের নাম তো আলাদা। যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডাকো। খাদেমদার বলছি, এত মঈনুদ্দিন দরকার নেই, একটা মঈনুদ্দিন যার বাপের নাম গিয়াসউদ্দিন। আমার খাজা বাবা ডেকে বলছে, আমি সেই মঈনুদ্দিন। জোরে বলে, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী ডেকে নিচ্ছে রওজায়, কাকে? খাজা গরিবের নবাবকে ডেকে নিচ্ছে আমার রওজার ভিতরে এসো। আর আমি তুমি মক্কা মদিনায় হজ করতে গেছি, চাচা জুতো চুরি করে বেড়াচ্ছে, ঝাপানি দাড়ি, জি, নামাজ পড়তে গেছে চাচা, দোকানতে মাল চুরি করে চুপ করে। বুঝতে পারি ওকে সিসি ক্যামেরা, ওখানকার দোকানদার আছে, এই মাল আছে, দোকানদার নেই মক্কা শরীফে বাবা। আমি নিজে চোখে দেখে এসছি বাবা, সোনার গহনাগুলো আপনার কাঁচের ভিতরে উপরে, কিন্তু দোকানদার নেই বাবা। এই দোকানদার নেই, আজান হয়ে গেছে, সব কাবায় নামাজ পড়তে গেছে, কিন্তু মালগুলো সব উপরে বাবা।
ওখানে চুরির কোনো কারবার নেই, ওকে চুরি করলি তো হাত কাটা। ওখানকার আইন হচ্ছে চুরি করলে হাত কাটা। কেটা চুরি করবে, কেটা হাত দেবে বাবা? ওখানে কেউ চুরি করে না। এই দুই একটা যা করে আমি দেখেছি। আমাদের এখানকার কিছু কিছু যায় ডেলি জুতো এনতে, ডেলি জুতো এনতে, সব রেখে খাওয়ায় যায় তো জুতো খুলে যায়। আল্লাহু আকবার। ভালো ভালো মাল এনে ঘরে দেরি করছে। আরে আরে অত জুতো কেন? আমার বলতে তুমি চলো, তুমিও পাবা। আল্লাহু আকবার। জি আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? বা যে দেশে বাস চলে কন্ট্রাক্টর নেই, যে দেশে বাস চলে কন্ট্রাক্টর নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাক্স আছে আর চাট আছে। তুমি মিনায় যাবে, মুজদালিফা যাবে, আরাফায় যাবে, যেখানে যাবে ওই চাট আছে, চাট করে বাক্সে পয়সা দাও। ড্রাইভারের সময় নি তোমার কাছে পয়সা চাবে। দেখেছেন? আল্লাহু আকবার। আর আমাদের বসিরহাট থেকে বারাসাত পর্যন্ত একটা হেল্পার, একটা কন্ট্রাক্টর, তাও গুড়ি মেরে ঘুমোচ্ছে, ছিটি বসে ঘুমোচ্ছে। কন্ট্রাক্টর চাইতে গেছে, মাথা একটু নেড়ে দিলে পরে দেবো। লাভার সময় লেবে যাচ্ছে, কন্ট্রাক্টর বলছে পয়সা দে, বলতে দিছি তো। আল্লাহু আকবার। জি সোনার নবীর দেশে কন্ট্রাক্টর নেই, বাক্স আচার চাট আছে। জোরে বলে, চিল্লে বলে। এ মানুষ তৈরি করে গেছে আমার বিশ্ব নবী, যে বিশ্ব নবী তৈরি করে গেছে। হযরত ওমর ফারুকের ইতিহাসে দেখছিলাম আজকে। হযরত ওমর ফারুক যখন খলিফা ছিল, উনি সিম্পল ড্রেস, সাদা মাটা ড্রেস উনি ঘুরতেন। জোরে বলে, হযরত ওমর ফারুক ঘুরতেন, কোনো বডিগার্ড নেই। এই হযরত ওমর ফারুক রাস্তায় ঘুরতো, আরবের প্রধানমন্ত্রী, কোনো বডিগার্ড নেই, একলা ঘুরতো। জোরে বলে, এর নাম মন্ত্রী বাবা। এর নাম মন্ত্রী, একাই ঘরে বডিগার্ড লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের বড় বড় মন্ত্রী এলি বাপ, মনে হয় তোমার ঘর তুলে দেবে। পরীক্ষা নিরীক্ষা এটা সেটা কত কি করতেছে, তাও যেন পৌঁছাচ্ছে না। আবার কুকুরলে ঘুরতে কি আছে দেখবি। জি আল্লাহু আকবার। জি কি বলবো বাবা, আজকে আমরা আছি কোথায় বাবা? হযরত ওমর ফারুক ঘুরতে ঘুরতে একটা মাঠের মাঝখানে গেছে, একটা যে দেখে রাখাল ছেলে ওই ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, বাবা ছেলে তুমি বকরি চড়াচ্ছ? বলছে জি। বলছে কার বকরি? বলছে আমার মালিক, আমি রাখাল, মালিক আমার কাছে বকরি চড়াতে দিয়েছে, আমি বকরি চড়িয়ে বাড়ি নিয়ে যাই, আমার মাইনে দেয়। হযরত ওমর ফারুক বলছে, বাবা একটা বকরি ছাগল আমার দাও না বাবা, একটা বকরি ছাগল আমার দাও না বাবা। তুমি কত নেবে বলো? এই তুমি কত নেবে বলো, আমি তোমার পয়সা দেবো, একটা বকরি ছাগল দাও। তো রাখালটা তখন বলছে, মাথা খারাপ, আমার গুনে গুনে বার করে দে, আবার গুনে গুনে তুলে নেয়। আমি যদি আপনার একটা দেই, আমার তো মৃত্যুদণ্ড দেবে। হযরত ওমর ফারুক বলছে, বাবা তুই একটা কাজ করবি, বলবি বাঘে খেয়েছে একটা, বাস ঝামেলা মিটে যাবে, তোরা চিন্তা নেই। বলছে আমি মিথ্যে বলতে পারবো না। ওমর ফারুক বলছে কেন? বলছে এই ইসলাম জগতের খলিফা হযরত ওমর যদি শুনেছে আমি মিথ্যে কথা বলে ছাগলটা বিক্রি করে দিয়েছি, ওমর ফারুকের দরবার আমাকে জবাব দিতে হবে। ওমর ফারুক ছেলেটার কোলে তুলে দুই গালে চুমু দিয়ে বলছে, বাবা আমি সেই ওমর। একটু আসতে বলো দিন, একটু আরো আসতে বলো দিন। আমার কথা বুঝতে পেরেছেন? ইসলামের কি শাসন। ছেলেটার গালে চুমু দিচ্ছে, বাবা আমার দিকে তাকিয়ে দেখ, আমি সেই ইসলাম জগতের, আমি প্রধানমন্ত্রী, আমি নেতা। তুই যে আমার সামনে সত্য কথা বলেছিস, তাই তোর গালে আমি দুটো চুমু দিয়ে দিলাম। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। আর আজকে আমরা মসজিদে গেছি, সেই ছোট কয়েন 1 টাকা, সেই মাল সঙ্গে করলি গিয়ে কেউ লেয় না। এখন কোটো চলতেছে আর ওর ফেলতেছে। ছেঁড়া 10 টাকার নোট মাঝখানে কিচ্ছু নেই, সেই মাল ফেলে দিচ্ছে, বলতে খোদা কেউ লেয় না, তুই লে।
মুসলমান তুমি কবে শিখবা বাবা, কবে বুঝবা বাবা? তো একটুখানি বলে দিচ্ছি বাবা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের রওজার ভিতর চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম হাজির। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন ডেকে বলছে, ওরে মঈনুদ্দিন, মঈনুদ্দিন রে, তোর গায়ে চামড়া নেই কেন বাবা? আজকে রক্ত এত বেরিয়েলো কেন বাবা? তাহলে নবী আমি কি করে আসবো? আমি যদি হেঁটে হেঁটে আসি আমার পা আগে চলে যাবে, এই জন্য আমি হেঁটে আসতে পারিনি। আমি গড়ি 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 করে জঙ্গল বন পাথরের দেশ, ও নবী রে, আজ আমি নবীর বেয়াদবি করতে পারবো না নবী গো। আজকে আমি গড়ি গড়ি আপনার দরবারে এসেছি নবী, আমার সালাম লাল। ও নবী, কোনো কথা আজকে চলবে না নবী গো, আমি এত কষ্ট করে এসেছি, আপনি একটু আমার দেখা দেন। আমার নবী বলে, মঈনুদ্দিন রে, তুই আমার দেখবি বাবা, তবে আমি তো উঠতে পারবো না, আমি উঠলে তাহলে কিয়ামত শুরু করে দেবে। মঈনুদ্দিন, তোর গায়ে যে করে চামড়া নেই, রক্ত গড়িয়ে গেছে, আমি তোর আগে একটা পুরস্কার দিয়ে দে, তারপর দেখা দেব। কি হুজুর আমার পুরস্কার দেবে? আমার দিনের নবী মদিনার রওজা থেকে ফিরতে বলেছিল, মঈনুদ্দিন তুই চলে যা, চলে যা, ভারত নামক জায়গা আছে, এই ভারতে চলে যা, আমি আমার বিশ্ব নবী তোকে ভারতের রাজা বানিয়ে দিলাম। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বাবা মঈনুদ্দিন, ইলেকশন লাগবে না, ভোটাভুটি লাগবে না, আমি নবী তোকে মুকাররার করে দিলাম, তুই হবি ভারতের রাজা। সঙ্গে সঙ্গে মদিনার কবর থেকে আল্লাহ রসুল হাত দুটো বাড়িয়ে বলল, মঈনুদ্দিন আমি উঠবো না, তুই হাত দুটো বাড়িয়ে দে, আমার হাতটা তোর হাতে পড়ে যা। বিশ্বনবী যখন হাত দিয়ে দিয়েছে, আমার বিশ্বনবী কলেমার পতাকা দিয়ে বলছে, মঈনুদ্দিন এই পতাকা তোকে দিলাম, ভারতের জমিনে চলে যা, লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানের কলমা পড়ে এই কলেমার পতাকার তলায় তারা আসবে। সেই কলেমার পতাকা নিয়ে ভারতের জমিনে আমার খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর, তিনি আজকের আজমির শরীফের পতাকা পুঁতেছিলেন বলে আজকের এই ভারতের জমিনে কম বেশি আমরা 30 থেকে 35 কোটি মুসলমান। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। এখন আওয়াজ তুলেছে, মুসলমান দেখে দেখে কিছু বাদ দেবে, এসআরএ হবে, বাদ দেবে, রেডি হচ্ছে। খুব সাবধান বাবা, আমরা কারোর দয়ায় বেঁচে নেই, আমাদের মালিক হচ্ছে আমার আল্লাহ। একটু চিল্লে বলে, জোরে বলে। এখান থেকে আমি 20 বছর আগে ওয়াজ করেছি, আপনারা জানেন না। আমি বলেছি তোরা নামগুলো ঠিক রাখ আর কার্ডগুলো ঠিক রাখ। আমাদের যে 3টে কার্ড আছে, মেন কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এই 3টে কার্ড তোরা ঠিক রাখ। এই 3টে কার্ড তোরা ঠিক রাখ, নামগুলো পদবিগুলো যখন ঠিক থাকে এগুলো ঠিক রাখ। আমি এখান থেকে 20 বছর আগে ওয়াজ করেছি বাবা। আমার জাত এখনো জাগিনি, আলমারিতে রেখেছিল সেই আধার কার্ড, সে তো অন্ধকারে চুপ করে এস বাবা, অন্ধকারে চুপ করে এস বাবা। নাম অরিজিনাল নাম আজকের আই কার্ডে জুব্বার, আর যে অন্ধকারে কার্ড রেখেছিল তাতে নাম আছে বুধবার। সাসা খুলে দেখে সর্বনাশ, এ তো দুরকম নাম। জি তখন বারাসাতে বটতলায় গিয়ে চাচা চুপ করে বসে রয়েছে, আমার এপিট ওপিট করে দাও, আমার এপিট ওপিট করে দাও। আমার জাত তো এপিটের বলতে পারে, এপিট ওপিট করে দাও। জি এদিকে চোখে চশমা, হাতে ঘড়ি, জামা আবার প্যানের মধ্যে দিয়েছে, মিষ্টির দোকানের মধ্যে খামসাপ দাও। এ জাতেলে কোথায় যাবো বাপ? তবে আল্লাহ রহমে এখন দিনের পর দিন মিশন গুলো হয়েছে, আল্লাহু আকবার, আমার কলিজা জুড়িয়ে গেছে। এখনকার দিনে শিক্ষা দীক্ষা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে, জোরে বলে, চিল্লে বলে।
এখান থেকে 20 বছর আগে দরকার ছিল আমার গ্রামগঞ্জে শহরে নগরে লেখাপড়া জানা শিক্ষা, আমরা করিনি বাবা, আমরা করিনি বাবা, এখন পিছিয়ে পড়ছি কেন? তবে ইনশাআল্লাহ চিন্তা করবেন না, আমাদের রাখার মালিক হচ্ছে আল্লাহ। কে বলুন, জোরে বলেন কে, চিল্লে বলেন কে? কারুর ক্ষমতা নেই আমাদের তাড়াবে, আমাদের পাশে আছে আল্লাহ, সামনে আছে বিশ্ব নবী। জোরে বলেন, যতই ফাঁদ তৈরি করো না কেন আমার আল্লাহ কেটে আমাদের ইনশাআল্লাহ ঠিকই রাখবে। খাজা মঈনুদ্দিন আজমিরি আমার নবীকে ডাকার পরে উনি চলে এলেন ভারতের জমিনে, কালেমার পতাকা পুঁতে দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ লক্ষ মানুষ চলে এলেন কালেমার পতাকা তলে। পিতিরা চিন্তা করলো আজকের মুসলমান ফকির আজকের কলমা পড়াচ্ছে, সব দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, ওকে মেরে দিতে হবে, সরিয়ে দিতে হবে। না না না, ওকে না মারলে চলবে না। এইবার লোকজন চলে এসেছেন, নেতা খাতা চলে এসেছেন। ও মঈনুদ্দিন ফকির, তুমি চলে যাও আপনি ইরাকের জমিনে, যেখান থেকে এসেছো সেখান চলে যাও, এখানে কলমা চলবে না, কোরআন চলবে না। আর মঈনুদ্দিন হুজুর বলেছিল, ওরে পিতিরাজ রে, এই জমিন তোমার বাবা কেলে না, এটা আল্লাহর সম্পদ, আল্লাহর জমিন, আমি আল্লাহর কোরআন পড়ব। একাই একাই আজমিরের মাটিতে সেই কোরআন আর কলেমা পড়লেন। দলে দলে মানুষগুলো পৌঁছে গেল। জোরে বলুন, চিল্লে বলুন। পিতিরাজ অজাই পালকে ডেকে বলছে, মুসলমানকে ঠেকানো যাবে না, ওকে আটকানো যাবে না, আটকাতে গেলে ওই আনা সাগরের পানিটা বন্ধ করে দাও, যারা কলমা পড়বে তারা পানি পাবে না। পানিটা বন্ধ করে দিয়েছে, কারুর পানি দেয় না। খাজা মঈনুদ্দিন আজমিরি বলে, এত বড় বুকের পাটা কার? আজকের পানি বন্ধ করেছে, পানি তো আল্লাহর। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন কাকিকে ডেকে বলল, বাবা 1 লোটা পানি তুমি বুড়িয়ে আনো। কুতুবউদ্দিন কাকি হুজুরের সঙ্গে 1 লোটা পানি যে বুড়িয়েছে, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি শান, পুরো আনা সাগরের পানিগুলো ওই লোটার মধ্যে চলে এসেছে। একটু জোরে বলে, ক্ষমতার মালিক কে? চিল্লে বলতে হবে, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আনা সাগর শুকিয়ে গেল, আমি গাল গল্প কথা বলছি না, মানে ইতিহাসটা পড়ে দেখুন বাবা। আনা সাগর শুকিয়ে গেল, গাছের ডাবের পানি শুকিয়ে গেল, মারেস্থানের দুগ্ধ শুকিয়ে গেল। মানুষ তখন চিন্তা করলো, এই ফকিরের কারবার, এটা অন্য কারণ না, ফকিরের কারবার। দৌড়ে চলে এসেছে হীরা আব্বার বলেরা, আজমিরের মহিলা যুবকেরা ছেলেরা চলে এসেছে, হুজুর গো পানির জন্য আমরা কি জীবন ত্যাগ করে চলে যাব? ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিল, শোনো বেয়াদবি করলে কেন? আরে কুতুবউদ্দিন কাকি চলে যাও, এই পানিটা নিয়ে আবার আনা সাগরে ঢেলে দাও। এই লোটার পানি আনা সাগরে যে ঢেলে দিতে আল্লাহর কি মহিমা, আনা সাগর ভরে গেছে, বা গাছে ডাবে পানি এসেছে, মেয়েদের স্থানে দুগ্ধ এসেছে। তাই দলে দলে হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান বেনে যা। সেই মুসলমান আমরা। ঘাবড়াচ্ছেন কেন? মুসলমান হন, মুসলমান হন, কোনো চিন্তা করতে হবে না। দুনিয়ার কেউ আপনার পাশে না থাকলে আমার আল্লাহ আপনার পাশে থাকবে। জোরে বলতে হবে। আমি হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি, জীবনে মিথ্যে কথা বলবেন না, আল ঠেলবেন না, মানুষকে ঠকাবেন না, সমতার বলে মানুষকে মারবেন না। জীবনটা পরিবর্তন করে আল্লাহর ঘরে চলে আসেন, আল্লাহ আপনার দিন দেবে ইনশাআল্লাহ। তাই আজকের আমি বলবো, যত ভাই আমার এখানে বসে আছেন সবাই নবীকে ভালোবাসেন তো নাকি? কথা বলেন না কেন? একটু জোরে বলেন বাবা। যত ভাই বসে আছে সবাই নবীকে ভালোবাসেন? চিল্লে বলেন বাসেন? মৌখিক না অন্তরে? কথা বলেন অন্তরে। আমরা হাত দিয়ে কিছু করতে পারবো না, অন্তরে নবীকে ভালোবাসি। হ্যাঁ, অন্তরে নবীকে মহব্বত করি, প্রেম করি। জি, সেই নবীকে যখন ভালোবাসেন, খাজা বাবা গরিবে নওয়াব তিনি
যদি আজকের এত অবদান আমাদের দিতে পারে, আজকের এই সেই বিশ্ব নবীর মাহফিল আমরা বসেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলতে পারলেন না? আজকের আমি আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি, বাবা এটা আমার নবীর জলসা, এটা আমার নবীর মাহফিল। বাবা এক বিন্দু ঘাবড়াবার কোনো ঘাবড়াবেন না। আল্লাহ আমাদের পাশে আছে, নবী আমাদের কাছে আছে, আপনার কোনো চিন্তা নেই। আমি প্রথম যেটা উঠে আপনাদের বলেছিলাম, নিজের পুঁজি একটু নিজে করে যান, নিজের পুঁজি একটু নিজে করে যান, ইনশাআল্লাহ দেখবেন আপনার কামিয়াব হবে। তাই আজকের এই নবীর মাহফিলে, মধ্যরাতের মাহফিল, আমি খোকা ভাই আপনাদের কাছে টুকটুক করে দুটো একটা আলোচনা করলাম। তাহলে মরণের কথা আমার আপনার স্মরণ আছে না নেই? জোরে বলুন। আচ্ছা যত ভাই আমরা এখানে বসে আছি, সবাই তো মরবো না থাকবো? আরে কত বলেন এখানে, সবাই মরবো না থাকবো? এই মসজিদের খাটিয়া চড়বেন না চড়বেন না? কথা বলেন না কেন? চড়বেন না? চড়বেন না? প্রত্যেকে আমরা চড়বো বাবা, প্রত্যেকে আমরা ওই খাটিয়ায় আমরা যাবো বাবা। কিন্তু আজকে তাই এই মাহফিলে যারা বসে আছেন, যত ভাই আমার বসে আছেন, মাশাআল্লাহ প্রত্যেকে আমরা মরবো, দুনিয়ার থেকে আমরা চলে যাব। কিন্তু যাবার আগে আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি, এই মাহফিলে আমার নবীর ভালোবাসা, কবরের কথা চিন্তা করে আমি 5টা ভাইয়ের কাছে দাবি করছি, 5টা ভাইয়ের কাছে দাবি করছি, আপনারা বাড়ি বাড়ি বিরিয়ানি পৌঁছে দিয়েছে, এখন আপনাদের বিরিয়ানি হাতে তুলে দেবে আমার এই তরুণ যুবক বন্ধুরা, ভাইরা। আজকে আমি আপনাদের কাছে বলছি, বাবা নবীর ভালোবাসা কবরের পুঁজি নেবার জন্য আমি 5টা আল্লাহর বান্দাকে বলছি, বাবা বিরিয়ানি চাল 25 কিলো, তাতে 1 বস্তা, 5টা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলতে হবে, হুজুর আমি মরণের কথা স্মরণ করে নবীর প্রেমে ডুব দিয়ে আমি 1 বস্তা চাল আগামী বছরে দেব, যাতে এই মানুষ তথা আল্লাহর বান্দারা খাই খাওয়া করে খুব সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করিয়ে দেন। তা আজকে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ পার রোগ শোক দেবে না, আপনার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব। 5 জন আল্লাহর বান্দা 5 বস্তা চাল দেন, 5 বস্তা চাল দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ পার হাজি বানাবে। আমি তো কথা দিচ্ছি, আমি আল্লাহর কাছে দোয়া করছি। তাই প্রথম নাম্বার একটু হাত তোলেন, 25 কিলো চালকে দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করব হাত তুলে। মাশাআল্লাহ, দেখেছেন? আমি জানি আমার চণ্ডীগড়ি ভাইরা, এদের মনটা নরম। আমি বলছি না 12 সালে ওয়াজ করেছি, 12 সালে এখানে, আর আজকের 25 সাল, বুঝতে পারছেন? 13 বছর আগের কথা বলছি বাবা। আমি তখন আপনাদের কাছে চেয়েছিলাম পয়সা, আমি ফিরিনি বাবা, আজকেও ফিরবো না। 2টো ভাই হাত তুলেছে, ওদের নাম কি? আমার জসির উদ্দিন ভাই আর রহিম ভাই। আয় আল্লাহ, আমার জসির উদ্দিন ভাই, আমার রহিম ভাই দুজনে প্রতিভা হাত তুলেছে, যে নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। আয় আল্লাহ রে, ইন্তেকালের 3 দিন আগে নবী বলেছিল, সাহাবীরা আমি নবী শ্বশুর ভারত যেতে পারিনি, আমি ইন্তেকালের পর আমার মুখটা ভারতের দিকে করে দেবে। আয় আল্লাহ, 2 জন পাগল তারা 2 বস্তা চাল দেবে নিয়ত করেছে। আমি দোয়া করে দিয়ে যাচ্ছি, আল্লাহ ওদেরকে হাজি বানিয়ে দি। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু প্রাণ খুলে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বর কি আছেন আল্লাহর বান্দা? কই? আয় আল্লাহ রে, আমার মোহর আলী আমার ভাই আমার সামনে বসে আছে, হাত কানা তুলেছেন। আমার এতিম নবীর মাহফিলে উনি 25 কিলো চাল দেবে। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওর শরীর কোনো বেদি ব্যারাম দিবেন না, ওর বাচ্চাদের ভুগা যেন রাখবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দি।
জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 4 নম্বর কি আছে? 4 নম্বর আল্লাহর বান্দা, একটু হাত তোলো, একটু হাত তোলো। আমি আপনার ভিটে বাড়ি লিখে নেবো না বাবা, ওই হাত তুলেছে। কি নাম দেখুন তো মশাই? হ্যাঁ আল্লাহ রে, আমার সাইফুল ভাই উনি হাত কানা তুলেছেন। আমার নবীর প্রেমের দিওয়ানা, ওর মার কল ঠান্ডা করে দিন। আয় আল্লাহ, বাড়ি দিকে বেঁধে পারেন যারা পৃথিবীর না, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার সাইফুল ভাইকে কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 5 নম্বরে কি আছেন বাবা? হাত তোলো। 5 নম্বর আল্লাহর বান্দা কি আছে? আমি 5 জনের কাছ থেকে নেবো বাবা, এটা হাত তোলো। আল্লাহ পার রোগ শোক দেবেন, আমি দোয়া দিয়ে যাচ্ছি। আল্লাহ পার ভাতের কষ্ট দেবেন, আমি দোয়া দিচ্ছি বাবা, এটা হাত তোলো। 5 নম্বর কি আছে দেখুন, কি নাম? ঠিক আছে, ঠিক আছে, বলুন 5 নম্বর কি আছেন বাবা? কথা বলে আল্লাহর বান্দা কি হবে? কার জন্য রেখে যাচ্ছ বাবা? হ্যাঁ, কার জন্য রেখে যাচ্ছ? হ্যাঁ, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। ভাইরা, যে মার কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছো, মার কত কষ্ট দিয়েছো বাবা, মার কোলে পায়খানা করেছো। আরে ভাই রে, সেই মা জন্য আজকের কাপড় পরে কবরে গেছে রে। আমাদের মুখের দিকে তাকাচ্ছে, সেই মা জননী একটু স্বভাব পায় না বাবা। তুমি মার নামে 1 বস্তা চাল দিলে তার কবরটা আল্লাহ ঠান্ডা করে দেয়। আমার শামীম আক্তার ভাই, তিনি 5 নম্বরের নাম লেখা চাল লাগো। তোমার বান্দার তুমি চিনে রাখো, মাতারুদের সূর্য এসে দাঁড়াবে। আয় আল্লাহ, আমার শামীম ভাইকে আর সাজবে দান করে দেবেন, তোমার জান্নাতের টিকিট দিয়ে দেবেন, আর দুনিয়ার জমিনে আল্লাহ আপনি শান্তি দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। 3 জন মিলে 3 বস্তা আলু দেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার অভাব দেবে না। 3 জন মিলে 3 বস্তা আলু দেন, আমি দোয়া করছি আল্লাহ শান্তি দেবে। আমার আব্দুল জলিল ভাই, আমার নবীর প্রেমের পাগল, জীবনে নবী দেখিনি। আয় আল্লাহ, মদিনায় যেতে পারি না আমার জলিল ভাই, আল্লাহ রে এই নবীর জন্য 1 বস্তা আলু দেবে। আল্লাহ দানটা কবুল করো, আর বেটা বেটি সুখে রেখে দাও, দুনিয়ার জমিনে ওকে হাজি বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দাও না দেখি নারায়ে তাকবীর। 2 নম্বর আল্লাহর বান্দা কি আছো? হাত তোলো।